সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর ফাইনালে রোহিতের 75 রানের ইনিংস, টুর্নামেন্টে বিরাটের বিশাল 100 রানের ইনিংস পাকিস্তানের বিরুদ্ধে, আর রবীন্দ্র জাদেজার অলরাউন্ড ইনিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির জয়। এবার শুরু হতে চলেছে আইপিএল, তারপর শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে 5টি ম্যাচের টেস্ট ম্যাচ সিরিজ। আর এই সিরিজের পরই এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত, কিন্তু ভারতে সম্ভবত খেলাগুলি হবে না। ভারত চাইছে এই খেলাগুলি দুবাইয়ের মাটিতে হোক। এই টুর্নামেন্টে এবছর অংশগ্রহণ করতে চলেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইউএই, হংকং, ওমান। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, কিন্তু এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলবেন না রোহিত, কোহলি ও জাদেজা, কারণ 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, যার আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা, যার জন্য এবছর 2025 সালের এশিয়া কাপ টুর্নামেন্টটি টি-20 ফরম্যাটে হবে। শেষ এশিয়া কাপটি হয়েছিল 2023 সালে, যেখানে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়, আর সেইবার এশিয়া কাপ একদিনের টুর্নামেন্ট হয়েছিল। যেহেতু 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তাই এবছর এশিয়া কাপের ফরম্যাটটি টি-20 ফরম্যাটে হবে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে, যেখানে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত, কোহলি, জাদেজা একসঙ্গে টি-20 ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেন। তাই 2025 সালে এশিয়া কাপে খেলতে পারছে না এই তিনজন তারকা খেলোয়াড়। 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নতুন অগ্নি পরীক্ষা হতে চলেছে নতুন খেলোয়াড়দের কাছে। এশিয়া কাপে পারফরমেন্সই বলবে 2026 সালে ভারতের নতুন খেলোয়াড়রা কি করতে পারে। আপনারা কি ভাবছেন তার মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।